বিসমিল্লাহির রহমানির রহিম। আর কবুল হয় আমল ওই সময় যখন ওই আমলটা আল্লাহকে রাজি করার জন্য করা হয়, যেটাকে ইখলাস বলে। তো যার একটা নেক আমল আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলার রহমত তো বাহানা খুঁজে, কারে কোন ওসিলায় মাফ করব। কিয়ামতের দিন একটা লোক তেমন সারা জিন্দেগিতে কোনো আমলই করে নাই, তো আল্লাহ তাআলা তাকে বলছে তুমি জান্নাতে চলে যাও। তো আশেপাশের লোকজন আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ তো কোনো আমলই করে নাই, এরা আপনি কিভাবে জান্নাতে যেতে বললেন? না, ও একদিন দুনিয়াতে আল্লাহু আকবার বলছিল, ওটা আমার কাছে খুব ভালো লাগছিল, এই জন্য আমি ওরে জান্নাতে দিই। একবার আল্লাহু আকবার কইছে। এই জন্য আমরা যেটা বলি যে আমাদের এই মেহনতের উদ্দেশ্য হলো, এবং আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্য যেটা আল্লাহ পাক বলছেন যে জীবন আর মৃত্যুকে সৃষ্টি করা হয়েছে, তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর আমল কর্নেওয়ালা কে হইতে পারে। তো আমাদের এই দাওয়াতের উদ্দেশ্য, তিনশিলা দেওয়ার উদ্দেশ্য আমলটা যাতে সুন্দর হয়, আর সুন্দর আমল ওইটাকে বলে যে আল্লাহর কাছে কবুল হয়। তো বলছেন যে আমরা তবলিগের মেহনত করতেছি, এটা বড় কথা না। তো বড় কথা কোনটা? তো বড় কথা হলো যে আমার এই মেহনতটা আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে কিনা। এই জন্য সবসময় নিজেদেরকে যাচাইয়ের উপরে রাখা। তো মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, তো লাগিয়ে থাকো, যে কোনো অবস্থাতে লাগিয়ে থাকো, ইখলাস আস্তে আস্তে আসতে থাকবে। ইখলাস এরকম না যে একবারেই চলে আসে, আস্তে আস্তে আসে। তো মাওলানা ওমর পালানপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, ইখলাস আসবে কীভাবে? তো বলছেন যে ইখলাস আসে বান্দা যখন এই কাজটাকে জানমালের কুরবানির সাথে করে, সহলত তালাশ না করে। জানমালের কুরবানির সাথে যখন করবে, তখন আস্তে আস্তে ইখলাস আসার আশা করা যায়। তো হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনার ইচ্ছা করে কোরবানি করছেন। ওনাদের যে কোরবানিগুলি ছিল, ত্যাগ স্বীকার করছেন, মুজাহাদা করছেন ইচ্ছাকৃত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যে মুজাহাদা করছেন, কষ্ট করছেন, ত্যাগ স্বীকার করছেন, আল্লাহ পাক মজবুর করছেন যে কষ্ট করতে হবে এরকম না, ইখতিয়ারি। বলা হচ্ছে যে আপনি যদি চান যে মক্কার পাহাড়গুলি স্বর্ণ হয়ে আপনার পিছনে ঘুরতে থাকবে, অথচ আল্লাহ রসুলের ঘরে 3-4 চুলা জ্বলে নেই, ইখতিয়ারি ছিল। তো আমাদের কাজের মধ্যে মুজাহাদাটা মতলুব, মুজাহাদার শেকেল বাকি থাকে, মুজাহাদার শেকেলটা যেন বাকি থাকে। কারণ মুজাহাদার মধ্যে হেদায়েত রাখছেন আল্লাহ পাক। যারা আমার রাস্তায় মুজাহাদা করবে তাদের ব্যাপারে বলছেন যে তাদের জন্য হেদায়েতের সব রাস্তা খুলে দাও।
ভাই যারা চলাচল করতেছে এখনো জায়গা নিয়ে বসে পড়ি, যারা হাঁটাচলা করতেছে মেহরবানি করে হাঁটাচলা বন্ধ করে দিয়ে বসি তসিব রাখে। তো এখানের মধ্যে আমাদের এই মেহনতটা শয়তানের সাথে পুরোপুরি মোকাবেলা। শয়তান ডাকে জাহান্নামের দিকে, আর আমরা ডাকি হলো জান্নাতের দিকে। শয়তানের সাথে পুরোপুরি মোকাবেলা। তো শয়তান আমাদের কাজের মধ্যে সবসময় ক্ষতি করার চেষ্টা করতেই থাকে। তো শয়তানের সবচেয়ে বড় ক্ষতি করার একটা অস্ত্র হইল যে পুরাণ সাথীদেরকে ব্যবহার করে, পুরাণ সাথীদের মধ্যে এই অস্ত্রটা ব্যবহার করে। সেটা হলো একজন আরেকজনের সম্পর্কে ধারণা খারাপ করে দেয়, বর্জন করে দেয়, ধারণা খারাপ করে দেয়। এইটা শয়তানের বড় অস্ত্র কাজকে ক্ষতি করার জন্য। তো বলছেন যে কাউকে কারোর সম্বন্ধে ধারণা ভালো রাখা, আল্লাহ পাকের সম্পর্কেও ধারণা ভালো রাখা, সাথীদের সম্পর্কেও সব ধারণা ভালো রাখা। তো বলছে যে সাথীরা যখন পরস্পরে একজন আরেকজনের সাথে ধারণা ভালো রাখবে, হোসনেগণ রাখবে, তো আল্লাহ তাআলা দানের দরজা খুলে দেবে। যখন একজন আরেকজনের বিষয়ে ধারণা ভালো লাগবে, তো আল্লাহ পাকের দানের দরজা খুলে যাবে। বিভিন্ন দিক দিয়ে আল্লাহ পাক তাদেরকে দান করতে থাকবে। এর বিপরীত যদি ধারণা খারাপ হয়, তো যখন ধারণার সাথে সম্পর্কে খারাপ হয়, তো তার কোনো গুণ আর নজরে আসে না। কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে ধারণা ভালো রাখতে। তো কোনো সাথী সম্পর্কে ধারণা ভালো রাখার জন্য কোনো দলিল লাগে না। হযরত মাওলানা বলছেন কালকেও যে কারোর সম্বন্ধে যে আমি ধারণা ভালো রাখবো, ওই কীরকম সাথে ভালো সাথী, তো কি দলিল? দলিল লাগবে ভালো, মানে আমি ভালো জানি, দলিল লাগবে না। হ্যাঁ, তবে যদি বলি যে ইনি খারাপ, ইনি সাথী বেশি ভালো না, এটা দলিল দিতে হবে। আপনি যে খারাপ বললেন, এটা দলিল কি? তো খারাপ বললে এটা দলিল দিতে হবে। জি, ভালো বললে এটা দলিল লাগবে না। কারোর সম্পর্কে আমি বললেন সাথীটা ভালো, এখন যদি আপনি ভালো বললেন যে দলিল কি? দলিল ছাড়া ভালো, দলিল দেওয়া লাগবে না। আর যদি কারোর সম্পর্কে আমি বলি যে খারাপ, সে সাথী ভালো না, তো এটা দলিল দিতে হবে। আপনি খারাপ বললেন, এটা দলিল কি? তো আল্লাহ রাব্বুল আলামিন এইটাই চান যে আমরা একজন আরেকজন সম্পর্কে ধারণা ভালো রাখি, মুমিনদের সম্পর্কে ধারণা ভালো রাখি। তো শয়তান প্রথম অস্ত্র এটা ব্যবহার করে যে ধারণা খারাপ করে দেয়, তারপরে আবার দোষ খোঁজার মধ্যে লাগাই দেয়। অথচ আমাদের শরীয়তে দোষ তালাশ করা নাই, তাফাক্কুদ আছে, তাজাসসুস নাই। না না, জামাত আসে তাফাক্কুদ, ভাই 3 সিলা দিছে কিনা, 5 কাজ করে কিনা, এগুলো তাফাক্কুদ বলে। দোষ খুঁজে খুঁজে বাইর করা ইসলামে নাই। তো যখন সাথীর সম্পর্কে ধারণা খারাপ হয়, তখন দোষ খুঁজতে থাকে।
দোষ খোঁজার পরে ওটা আলোচনা, ওটাকে গীবত করতে আল্লাহ পাক নিষেধ করছেন যে তোমরা একজন আরেকজনের গীবত করো না। তো যখন বান্দা সাথীরা একজন আরেকজন গীবত করে, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে দিলের মধ্যে ফাটন সৃষ্টি হয়। তা গীবত তো বলে, আল্লাহ পাক গীবত করাকে মরা ভয়ের গোস্ত খাওয়ার মতো বলছেন। গীবত করাকে মরা ভয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করছেন। তো মরা মানুষের গোস্ত খাইলে মরা মানুষের উপরে কোনো আঘাত করলে সে যেমন টের পায় না, গীবত করলেও যেহেতু অগোচরে করা টের পায় না, কিন্তু কুদরতিভাবে যে ব্যক্তি যার গীবত করে তাদের দুইজনের মাঝে কুদরতিভাবে দিলের ফাটন সৃষ্টি হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে। শয়তান বলে মাথায় করে কি জন্য নিয়ে যেতেছে, মাথায় করে কি খাঁচার মধ্যে কি নিয়ে যায়। তো একজনে জিজ্ঞাসা করে কী নিয়ে যাইতেছ, কয় যে গীবত শেখায়। কোথায় নিয়ে যাও? তো কয় যে দিনদারদের মজলিসে। ভাই যারা চলাচল করতেছি মেহরবানি করে বসে পড়ি।